এভরিওয়ান, তো এখন যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে হচ্ছে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। তো বার্থডে যেহেতু ছেলের, তো ছেলের মায়ের বাড়িতেই হবে। তো ওই জন্য আর কি রেডি হয়ে সকালবেলা স্নান টান করে নিয়েছি, কিন্তু আজকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে। উঠেছি 9টার সময়, এখন বাজে হচ্ছে 11:30। তো এখন যাচ্ছি, এখন হচ্ছে পায়রার খাবার দিচ্ছে। বাড়ির থেকে বেরিয়েছিলাম তো বাইকে, কিন্তু একটু বাজার অবধি না আসতেই মানে প্রচণ্ড বৃষ্টি, মানে বাড়ির থেকেই বৃষ্টি হচ্ছিল। আয়নের বাবা বলছিল চলো টোটোতে যাই, আমিই জোর করছিলাম যে না বাইকে চলো বাইকে চলো। তারপরে তো বুঝতেই পারছো বাচ্চা আছে যেহেতু, তো ছাতা নিয়েও হচ্ছিল না, কি বলো তো হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছিল। যদি এমনি বৃষ্টি হতো তাহলে ছাতা দিয়ে চলে যাওয়া যেত, কিন্তু যেহেতু হাওয়া দিয়ে বৃষ্টি হচ্ছে তো পুরো তিনজনেই ভিজে যাচ্ছিলাম। তো আমরা দুজন ভিজলে অসুবিধা নেই, কিন্তু যেহেতু বেবি রয়েছে তো ওরও ভিজলে অসুবিধা হবে, ওই জন্য তারপরে বাইকটা বাজারে রেখে দিয়ে আবার টোটো ধরে আসলাম। টোটোও ছিল না, যেহেতু আজকে কারেন্ট নেই, চার্জ ছিল না, মানে অনেকেই চার্জ দিতে পারিনি টোটোতে, ওই জন্য রাস্তাঘাটে টোটোও কম। তো একটা চেনা চেনা টোটো পেয়েছিলাম, তাকেই বললাম আর কি যে বাড়ি অবধি দিয়ে আসতে, তো বললো ঠিক আছে। তো ওনারা হচ্ছে টোটোতে করেই যাচ্ছি এখন। মা তো অনেক সকালেই যেতে বলেছিল, আর হচ্ছে ভীষণ দেরি হয়ে গেল। এখন বাজে না কটা, এখন বাজে হচ্ছে 12টা 10। তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে হচ্ছে জল জমে পুরো ভর্তি হয়ে গেছে। আয়নের পাপা তো না মানে হৈ হৈ করতে করতে যাচ্ছে টোটোর মধ্যে। কেন বলো তো, প্রচণ্ড পরিমাণে এরা তিন ভাই, তিন ভাইয়ের প্রচণ্ড পরিমাণে মাছ ধরার শখ, কিন্তু এখন তিন ভাই কাজের জন্য আর কি ধরতে পারে না, কিন্তু মানে জল হলে আর কি আকুম বাকুম করে মনের মধ্যে মাছ ধরার জন্য। বুঝতেই পারছো গ্রামের ছেলে, গ্রামের ছেলেদের একটু বেশিই নেশা থাকে এইসব মাছ ধরা, তারপরে খেজুরের রস খাওয়া, একটু বেশিই নেশা থাকে আমি যতদূর জানি আর কি। তো আয়নের পাপারও ঠিক সেরকমই মাছ ধরার প্রচণ্ড পরিমাণে নেশা, কিন্তু এখন সময়ের জন্য আর কি যেতে পারে না। তো বলতে বলতে গল্প করতে করতে চলে এসেছি বাড়ি, মানে প্রায় চলে এসেছি। তো এত বৃষ্টি হচ্ছে জানো না, ভাবছিলাম যে বাজারঘাট একটু করে নিয়ে যাব, কিন্তু এই পরিমাণ বৃষ্টির জন্য আর বাজারঘাট কিছুই করতে পারলাম না। চলে যাচ্ছি এখন। মা বললো যে চলে আয়, হচ্ছে দেওর বাজার করে নিয়ে চলে এসছে অলরেডি, কিন্তু ফোনেই বলেই দিয়েছে যে মাটন, অবশ্যই মাটন আনতো, কিন্তু হচ্ছে এত বৃষ্টি হচ্ছে যে মাটন আজকে এক জায়গাও কাটেনি। তারপরে দেশি মুরগিও নেই, ওই জন্য আর কি চিকেন নিয়ে এসছে। ভাবছিলাম যে ফ্রাইড রাইস করব, কিন্তু সেটা আর হবে না, কারণ হচ্ছে ফ্রাইড রাইসের মানে মাল মশলা আনা হয়ে গেছে, কিন্তু চালটা বলেছিলাম আমরা নিয়ে যাব, কিন্তু চালটা আর নিতে পারলাম না, এত বৃষ্টি। টান টান বাড়ির দিকে চলে আসলাম, তো টোটো বলছে রাস্তায় নামিয়ে দেবে আমাদেরকে। আমি বললাম না বাড়িতেই দিয়ে আসো। তো দেখো চিকেন এনেও রেখেছে দেওর অলরেডি। আর মার আজকে প্রচণ্ড পরিমাণে কষ্ট, কেন বলো তো, কারেন্ট নেই না, সব মশলা আর কি শিলেই বাটতে হচ্ছে। 4 কিলো মাংসের মশলা, বুঝতেই পারছো অনেকটা মশলা, তো সব শিলে বাটছে, ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে। আমি শুধু রসুনগুলো ছাড়িয়ে দিয়েছি। মা, আমি বললাম যে মাকে একটু হেল্প করে দিই, মা বলছে না তোর হাত জ্বালা করবে, থাক আমি বেটে নিচ্ছি। তো এই যে মা সব আর কি মশলা শিলে হাত মানে নিজে বেটে নিল। অন্য সময় তো আর কি মিক্সারে করে নেয়, কিন্তু আজকে যেহেতু কারেন্ট নেই, তো এই দেখো মা দারুণ কিন্তু রান্না করেছে, দারুণ দারুণ। কালার দেখেই বুঝতে পারছো। ওই পাশে হচ্ছে পায়েস। তো ওরা তিন ভাই খাবে এই যে এই বাটিতে, আর হচ্ছে আমি আর মা খাবো হচ্ছে এই যে এই বাটিতে। তো সবাই আজকে কষা মাংস খেলাম, তো দারুণ লাগলো। বাইরের বৃষ্টি আর এদিকে কষা কষা মাংস, খেতে ভালোই লাগলো। আর মা এমন সুন্দর করে রান্না করেছে, মনে হচ্ছে যেন দেশি মুরগির মাংস। তো এই যে মা বললে একটু খেয়ে দেখ, তো আমি আর মা এখানে বসে বসে মানে খাচ্ছিলাম। আর আয়ন সোনা ওইদিকে ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। আর কালারটা দেখেছো কত সুন্দর হয়েছে, মানে দারুণ খেতে হয়েছিল, দারুণ। যারা যারা খেয়েছে সবাই নাম করেছে। তো এখন এই যে খাওয়া দাওয়া হবে। তো মাংস মা বাটিতে এই যে তুলে নিচ্ছে। আজকে আর কলার পাতা কাটা হলো না, এত বৃষ্টি। তো ডাল করেছে মা, আর ভাজাভুজি করেছে, আর চিকেন। বেশি কিছু করেনি, কারণ এই যে বৃষ্টির জন্য, না হলে সব বাজারঘাট করা আছে, শুধু বৃষ্টির জন্য হলো না। আর এদিকে দেখো পায়েসটাও মানে খুব সুন্দর টেস্টি হয়েছিল খেতে, চিনি দেয়নি, বাতাসা আর মিষ্টি দিয়ে করেছে। তো এই দেখো সব থালাতে আর কি সাজিয়ে দিয়েছে। আর এদিকে হচ্ছে মাইশাশুড়ি মেশো এরাও খাচ্ছে আর কি, আমরাও খেতে বসবো। এই যে মা এখানে বসে আছে।